তার বাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন। যখন তার বাড়ি নিয়ে বেরিয়ে পড়ল, কিছু দূর যাওয়ার পরে একটা লোকের সাথে দেখা হলো। ওই লোকটিকে ওমর বিন খাত্তাব ডাক দিয়ে বলে যে, আচ্ছা তুমি কি বলতে পারবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে? ওই ব্যক্তি ডাক দিয়া বলে, এ ওমর, তোমাকে বিশেষ একটা খবর দেই। সেই খবরটা হলো, তোমার বোনের জামাই যে মুসলমান হয়ে গেছে, তুমি কি এটা জানো? নবীজির হাতে কলেমা পড়ছে। তে ওমর বিন খাত্তাব যখন এই কথাটা শুনল, তখন তার মাথায় আগুন জ্বলে উঠল। ওনার মাথায় আগুন জ্বলে উঠল। উনি বলল যে আমি এখন আমার বোনের বাড়ি যাব। ওনারা যদি সত্যিই মুসলমান হয়ে থাকে, আজকে আমি ওনাদেরকে জবাই করে মেরে দেব। উনি পথ চলা শুরু করলো। কিছু দূর যখন ওই বাড়িতে পৌঁছায় গেল, যা দেখে যে দরজাটা আটকানো, কিন্তু ঘরের ভিতর থেকে একটা কিসের জন্য আওয়াজ আছে। সেই আওয়াজটা হলো তারা দুইজন মিলে কোরআন তেলাওয়াত করছে। বলি সুবহানাল্লাহ। তারা দুজন মিলে কোরআন তেলাওয়াত করছে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, তখন তিনি বলল, ওমর বিন খাত্তাব যে দরজাটা খোলো। এইভাবে বারবার টক্কা দেয়, কিন্তু তারা দরজা খোলে না, তারা ভয় পেয়েছে। তে কিছুক্ষণ বাদেই তারা দরজাটা খুলে দিল। দরজাটা খুলে যখন দিল, তখন ওমর বিনতে খাত্তাব যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, ঘরের ভিতর প্রবেশ করার পর তারা দেখে যে কোরআনটা খোলা। তিনি বলল যে এটা কি? তে তার বোনের জামাই বলল যে এটা কোরআন। তে বলল যে আমি শুনলাম তোরা বলে মুসলমান হয়ে গেছিস। তোরা বলে মুসলমান হয়ে গেছিস। আমি এই কথাটা শুনলাম। তখন তারা বলল, হ্যাঁ আমরা মুসলমান হয়ে গেছি। তো ওই মুহূর্তেই ওমর বিন খাত্তাব পিটানো শুরু করলো। পিটাইতে তাদের ছাল উঠে যায়। তারা চিৎকার করে, ভাই আমাদেরকে আর মেরো না, ভাই আমাদেরকে মেরো না। এই কথাটা তার হৃদয়ে লেগে গেল। কেন